السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জমিন মক্কাতুল মুকাররমা আল বালাদুল আমিন, নিরাপদ শহরকে করেছেন এবং সেই শ্রেষ্ঠ ভূমিতে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছেন। সে শ্রেষ্ঠ ভূমিতে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ শ্রেষ্ঠ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে দিয়ে তৈরি করে নিয়েছেন। সালাতু সালাম শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার প্রতি কোরআনে কারীম নাজিল হয়েছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় বিজয় দান করেছেন, যেই বিজয় হচ্ছে ফাতহে মুবিন, সুস্পষ্ট বিজয়। এবং এই বিজয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আচরণ করেছেন পরাজিত জাতির সাথে, যারা এক সময় দীর্ঘদিনের জালেম ছিল, অত্যাচারী ছিল, সেটা মানব জাতির ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখার মতো ইতিহাস। আমাদের তাফসীর সূরাতুল বালাদের হবে। এই সূরায় 20টি আয়াত রয়েছে। এই সূরা হচ্ছে মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে নাজিল হয়েছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন এই নিরাপদ শহরের, যেই শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা, যে শহর রয়েছে বাইতুল্লাহিল হারাম, যেই শহরের বিশেষ এলাকা হচ্ছে হারাম, অর্থাৎ বড়ই মর্যাদাপূর্ণ, এবং সেখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। এহরামের অবস্থায় থাকলে হারাম করা হয়েছে, অথবা এহরামের না থাকলেও বিশেষ এলাকাতে হদুদে হারামে, হারামের ভিতরে বিশেষ বিশেষ বিষয়গুলি রয়েছে যেগুলি নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখন শুরু করি সরাসরি এই সূরার তাফসীর। এই সূরার তাফসীর শুরু হয়েছে রব্বুল আলামিনের শপথ দিয়ে, কসম দিয়ে। মহান আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই শহরের। এখানে শুরু হয়েছে এই সূরাটি লা দিয়ে। তাফসীর শুরু করার আগে এই সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ। নামকরণের কারণটা বলে দিই, তাহলে ভালো হবে। এই সূরার নাম কি? আল বালাদ। বালাদ মানে শহর, বালাদ মানে শহর, বহু বচন বেলাদ। জি, বেলাদ অনেক শহর, এটা হচ্ছে শাব্দিক অর্থ, কিন্তু দেশকেও বেলাদ বলা হয়। দেশকেও কি বলা হয়? বেলাদ বলা হয় আরবি ভাষায়। যেমন আজকাল দৌলা, নতুন আরবি মানে কান্ট্রি, দেশ। তো বেলাদ মানে আল্লাযীনা তাগাও ফিল বেলাদ, যারা দেশে বিপর্যয় সৃষ্টি করেছিল। গত সপ্তাহের তাফসীর। বেলাদ মানে শহর, বালাদ মানে শহর, বেলাদ মানে অনেক শহর বা কয়েকটি শহর। আর দেশকেও বেলাদ বলা হয় কেন? কারণ কয়েকটি শহর বা গ্রামের সমষ্টি হচ্ছে একটি দেশ। কয়েকটা শহর অথবা গ্রাম মিলে একটা
দেশ হয়, এই জন্য এই অর্থে বেলাদ দেশের অর্থেও ব্যবহৃত হয়। যেমন আপনি বলতে পারেন যে আমি রুহতু ইলাল বেলাদ, আমি দেশে গিয়েছিলাম। যাহাবতু ইলাল বেলাদ, দেশে গিয়েছিলাম। ওখানে দৌলা শব্দ ব্যবহার হবে না। বলছি না বাংলা ভাষায় যে দেশে গিয়েছিলাম, জি, তো দেশেও বেলাদ, জি। বাইলা বালাদি, আমার দেশে গেছিলাম, আমার শহরে মানে আমার দেশে গেছিলাম। এই সূরার নাম হচ্ছে আল বালাদ। এই নামকরণ হয়েছে প্রথম আয়াতে আল বালাদ শব্দটি রয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম করেছেন, এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে। যে শহর বলতে বোঝানো হয়েছে কোন শহরকে? মক্কাতুল মুকাররমাকে। মক্কার অনেকগুলি নাম রয়েছে, প্রাচীন যুগ থেকে এই নামগুলি রয়েছে। মক্কার অনেক নাম রয়েছে, তার মধ্যে কোরআনে কারীমে বেশ কিছু নাম রয়েছে। কোরআনে কারীমে নাম রয়েছে যেমন কি বাক্কা, জি, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, জি। মক্কাও বলা হয়, বাক্কাও বলা হয়, জি। তারপরে এই শহরের নাম হচ্ছে উম্মুল কোরা, সমস্ত শহর এবং গ্রামের মূল বা মা যেহেতু মানুষের মূল হয়, সেখান থেকে সবাই বের হয়। উম্মুল কোরা মানে আসলুল কোরা, সমস্ত জনপদের মূল, আসল, সমস্ত দেশ শহর গ্রামের আসল শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা, এই জন্য উম্মুল কোরা এর নাম। লিতুনজিরা উম্মাল কোরা ওয়া মান হাওলা, কোরআনে কারীমে নাম রয়েছে। এই শহরের নাম হচ্ছে আল বালাদ, যেমন এখানে শুধু আল বালাদ, জি, দেশের মতো দেশ, শহরের মতো শহর, জি। যেমন মানুষের মতো মানুষ, আল ইনসান, ইনসান মানে যে কোনো মানুষ, কিন্তু আল ইনসান মানুষের মতো মানুষ, জি, হাযা হুয়া আল ইনসান, এই হচ্ছে আসল মানুষ, বলছি না, জি। ঠিক এইরকম এই শহরের নাম হচ্ছে আল বালাদ, জি। এই শহরের নাম হচ্ছে আল বালাদুল আমিন, জি, যেমন সূরা ৩-এ রয়েছে, ও তিন ও জাইতুন ও তুরে সিনিন ও হাজাল বালাদিল আমিন, জি, নিরাপদ শহর, জি। এই বিভিন্ন নামগুলি রয়েছে। এখানে লা দিয়ে শুরু করা হয়েছে। লা মানে কি হয়? না হয়, জি হ্যাঁ। এটা হচ্ছে আসল অর্থ তার, যদি সে অর্থে থাকে। কিন্তু সে অর্থে যদি না থাকে তাহলে সেটা হয়তো লা এসছে, কিন্তু লায়ের অর্থ নাই এখানে, লায়ের অর্থ এখানে নেই। যেমন এখানে লা উকসিমু, যদি লায়ের অর্থ করেন তো অর্থ কি হবে? লা উকসিমু বিহাযাল বালাদ, মানে এই শহরের আমি শপথ করি না, তো এই অর্থ তো নাই। শুধু এই সূরাতের না, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিবসের কি করছি? কসম করছি, শপথ করছি। ওখানেও লায়ের অর্থ নেই। এখানে লায়ের যে অর্থ নেই, অথচ লা এসেছে, সেই জন্য মুফাসসিরিনগণের দুটো মত এখানে তাফসীরে দেখা যায়। একটি মত হচ্ছে যে লাটা হচ্ছে জায়েদা, মানে অতিরিক্ত, অতিরিক্ত। তো কোরআনে অতিরিক্ত কিছু শব্দ রয়েছে বা অক্ষর রয়েছে। অতিরিক্ত কি রয়েছে? শব্দ বা অক্ষর রয়েছে। কেন রয়েছে? বিনা কাজে? বিনা কাজে অবশ্যই নেই। বিনা কাজে কোনো কিছু, বিনা উদ্দেশ্যে কিছু অতিরিক্ত থাকা, এটা তো অসার। কোরআনে তো কোনো অসার কথা নেই। তাহলে অতিরিক্ত যে শব্দ রয়েছে যার অর্থ না নিচ্ছি না, অথচ এই লাটা এখানে এসেছে, এটাকে বললাম জায়েদা, অতিরিক্ত। এর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যবিহীন না, সুতরাং ফালতু না এটা। সে উদ্দেশ্যটি হচ্ছে অলংকার, জিনা, অলংকার। কথারও কিছু সাজ আছে, আছে না? জি, বাক ভঙ্গিমার কিছু সাজ আছে। একটাই কথা একজন বলছে, শুনলে ঘুম চলে আসবে, আর না হইলে বিরক্তি চলে আসবে। আর একজন ঘন্টার পর ঘন্টা বলছে, আপনাকে ভালো লাগছে, ঠিক না? কথা একটি হয়তো, একটি হাদিসে ধরেন ব্যাখ্যা করছো, তফসির করছো, একটি আয়াত একটি সূরারই তফসির করছো, হয় নাকি? অবশ্যই। তো এটি হচ্ছে অলংকারের জন্য, কিন্তু অতিরিক্ত এই অর্থে নেই। দ্বিতীয় মত হচ্ছে যে না, এখানে লায়ের না অর্থ আছে, কিন্তু কসম করছি না অর্থ নয়। এখানে লা
তারপরে ওয়াকফ থামেন উকসিমু বিহাযাল বালাদ। আসলে উদ্দেশ্য হচ্ছে যে প্রতিপক্ষ যে রয়েছে, বুঝছেন তো, প্রতিপক্ষ মানে যাদেরকে বোঝানো হচ্ছে কিন্তু বুঝতে চাইছে না। কোরআন কারিমে বুঝাইতে এসছে মানব জাতিকে, তাই না? উপদেশ দিতে এসছে, আর উপদেশ নিতে চাইছে না প্রতিপক্ষ। জি, এই প্রতিপক্ষের একটা ভুল ধারণা আছে না, সেজন্য তো বুঝতে চাইছে না। তো এই ভুলের সংশোধন উদ্দেশ্য, এই প্রতিপক্ষ যেটা বুঝে আছে বা যেটা বলতে চাইছে, যেটা তাদের মনের কথা, ভুল কথা, সেটা কি করা, না করা। জি, এদের প্রতিপক্ষের যেন তাদের ধ্যান ধারণা বা চিন্তা চেতনা বা তাদের কথার খণ্ডন, যে তোমরা যেটা বুঝেছো সেটা নয়, বা তোমরা যেটা মনে করছো সেটা নয়। শোনো, উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করে বলছি যে এই কথাগুলি ঠিক, যে এই কথাগুলি সম্পর্কে তোমরা ভুল ধারণা রাখছো, এই কথাগুলি ঠিক, আর তোমরা যেটা ধারণা রাখছো সেটা ভুল, সেটা তোমাদের উচিত নয়। জি, এই হচ্ছে উদ্দেশ্য। তাহলে লায়ের অর্থ আছে। জি, এটা একটা মত। উকসিমু, জি, আকসামা ইউকসিমু থেকে বা এফাল থেকে, এর মানে হচ্ছে কসম করা, ইকসাম। কাসামা ইয়াকসিমু যখন বলবেন দারাবা ইয়াজরিবু থেকে মুজাররাদ, আরবি যে গ্রামার যারা বুঝেন, ওর মানে হচ্ছে ভাগ বন্টন করা। কাসামা ইয়াকসিমু, কাসামান, কাসাম ইয়াকসিমু মানে কি, তাকসিম করা, মানে ভাগ করা। কাসামা ইউকসিমু তাকসিম, আর কাসামা ইয়াকসিমু মানে, জি। কিন্তু আকসামা ইউকসিমু যখন, তখন কোথায় অর্থ চলে গেল, শপথ করা, কসম করা। জি, আল ইকসাম। এই জন্য উকসিমু আছে, আকসিমু নেই। ওয়াহিদ মুতাকাল্লিম। কসমকে আরবিতে কয়েকটি শব্দ দিয়ে ব্যক্ত করা হয় শপথকে। শপথকে কি বলা হয়, কসম বলা হয়, যেমন উকসিমু। এখানে হলফ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপদাদার পূর্বপুরুষদের কসম করিও না। হলফ আমরা বাংলা বলি না, হলফ নেই তো, এটা আরবি শব্দ হলফ। জি, হালাফ। তো হালাফ মানেও শপথ, কসম। জি, আর কাসাম মানেও কসম, শপথ। আর একটি শব্দ রয়েছে ইয়ামিন। ইয়ামিন মানে, ইয়ামিন মানেও শপথ। ইয়ামিন মানে ডান হয়, ইয়ামিন মানে কি হয়, ইয়ামিন ইয়াসার, তাই না, বা ইয়ামিন শিমাল। আর ইয়ামিন মানে কসম হয়, একই রকম শব্দ। তাহলে আপনাকে কি করে বুঝবেন যে এখানে ইয়ামিন মানে ডান না ইয়ামিন মানে শপথ? আপনাকে ক্ষেত্র বুঝতে হবে যে প্রসঙ্গটা কি, সিয়াকে কালাম এটাকে বলা, প্রসঙ্গ, কথা কি চলছে এখানে, ডানের অর্থ এখানে প্রযোজ্য নাকি এখানে কসমের অর্থ। জি, এখান থেকেই হাদিসে এসছে আল ইয়ামিনুল গামুস, আল ইয়ামিন আল গামুস, ডুবিয়ে দেওয়া শপথ বা ডুবিয়ে দেওয়া কসম। তো ইয়ামিন মানে শপথ। জি, কসম কত প্রকার এর আগে বলেছি, কিন্তু কসম কত প্রকার, হ্যাঁ, তিন প্রকার। কে বলছেন এত আস্তে করে? 3 প্রকার। জি হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা কসম। অতীতের কোনো কিছু হয়েছে, ঘটেছে, তার উপর মিথ্যা কসম করা, এটা হচ্ছে ইয়ামিনে গামুস, যেটা কাবিরা গুনাহ, মিথ্যা কসম করা, যেটা জাহান্নামে ডুবিয়ে দিবে মানুষকে, সেজন্য একে ইয়ামিনে গামুস, মিথ্যা কসম করাকে ইয়ামিনে গামুস বলা হয়। যে ব্যক্তি মিথ্যা কসম করবে সে জান্নাতে যাবে না, এই মর্মে যে হাদিসগুলি রয়েছে। হাজা মানে তো জানাই আছে, তাই না? আর বা মানে জানা আছে বাহার ফেজার। হাজা মানে কি, এই শহর, এই যে এই আল বালাদ শহর। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আর হে নবী তুমি, হিল্লুন, হিল্লুনের 2টি অর্থ রয়েছে। হিল্লুন মানে 2টি অর্থ রয়েছে। হিল্লুন মানে হালালুন হইতে পারে, হিল্লুন মানে হালালুন, সহজ ভাষায় বলছি, বাংলায় বলে পরে বলছি। আর হেল্লুন মানে হলুল থেকেও হইতে পারে, হলুল থেকে হইতে পারে। হালালুন আর হলুলুনে কি পার্থক্য আছে, যারা ভালো আরবি বুঝে তারাই বলতে পারে। জি, কারো জানা আছে? দুটোতে কিন্তু হা লাম, লাম মাদ্দা মানে ধাতু। আরবিতে 3টে অক্ষর লাগে একটা শব্দ তৈরি হতে, ফেল বা ইসম। জি, ফা কালমা, আইন কালমা, লাম কালমা বলা হয় এটাকে।
তো হা লাম লাম, হাল্লা ইয়াহিল্লু হালালা ছিল, এখান থেকে হালাল আর হারাম বলছি না, হালাল হা লাম লাম। জি, তো হাল্লা ইয়াহিল্লু হালালান, জি, এর মানে হালাল হওয়া বা হালাল করা, হালাল হওয়া এখানে। আর এটা হচ্ছে হাল্লা ইয়াহুল্লু হুলুলান, হাল্লা ইয়াহিল্লু না বলে ইয়াহুল্লু না, স্যার এর সাথে বললাম হুলুলান, এর মানে কি হয় কে বলতে পারেন? হ্যাঁ, মিশে মিশে যাওয়া। জি, হলুল মানে কোনো কিছুতে প্রবেশ করা, এমনভাবে প্রবেশ করা বা মিশে যাওয়া যে দুটোকে আর পৃথক না করা যায়। যেখানে মিশে যাওয়া দুই রকম, মিশে যাওয়ার পরে পৃথক হওয়া যেতে পারে, যেমন আপনারা সব একসাথে একাকার হয়ে গেছেন এখানে বসে, কিন্তু আলাদা করা যাবে কিনা সবকে? এক এক করে সবকে আলাদা করা যাবে। এইরকম একটা একাকার হওয়া আছে। এই লোকজন এখানে যদি নারী থাকতো বলতাম আমরা নারী পুরুষ সব একাকার হয়ে বসে গেছে, বলতাম না, মানে মিশে গেছে, কিন্তু তারপর আলাদা করা যাবে। আর একটা আলাদা করা হচ্ছে যেটা যাবে না, ওইটা হচ্ছে হলুল আসল। সে দুটোকে মিশিয়ে দেওয়ার পরে আপনাকে যদি বলা হয় যে তুই মিশিয়ে দিলে এখন আলাদা করে দে, তো আপনার ক্ষমতা নেই। যেমন পানি আর চিনিকে মিশিয়ে দেওয়ার পরে, পানি আর লবণকে মিশিয়ে দেওয়ার পরে, হ্যাঁ, পানিতে চাকে মিশিয়ে দেওয়ার পরে আর তারপরে বলে এই রং চলবে না, আবার পানিকে পানি করে দেয় আর চাকে আলাদা করে দিয়ে শুকনো করে, সম্ভব? এটাকে হলুল বলা হয়। এটা হচ্ছে কি হলুল। যারা সুফি পীর মুরিদিতে বিশ্বাসী, কারণ পীর মুরিদের দেশ তো আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশে তো আরও সুযোগ সুবিধা পেয়েছে পীরেরা। দেখছে যে বাঙালি জাতি ইসলামকে এত ভালোবাসে, আর এরা এত আবেগী, আর এত মহব্বত করে ওলামাদের সাথে আর বুজুর্গদের সাথে, আর এদের ধর্মীয় অনুভূতিটা খুব সুন্দর, তখন এদের শোষণ করেছে এই পীরেরা, চুষেছে কুফরি আকিদা, শিরকি আকিদা দিয়ে, আর কত কি যে করেছে, আর এইসব দিয়ে কাশফ আর কেরামতি আর এইসবের ছড়াছড়ি দিয়ে, আর হলুল ওয়াহাদাতুল ওজুদের আকিদা, আর ফানা ফিল্লাহ, ফানা ফির রসুল, ফানা ফির শেখ, তিনটা স্তর আছে ফানার। তাদের হক্কানিদের কিতাব আছে না নেই? হ্যাঁ, এখানে আলেম অনেকে আছে কিন্তু। জি, আর যে আমার 8-9 ঘন্টার বক্তব্য আছে তাতে এসব কথা বিস্তারিত আলোচনা আছে। এই যাদেরকে হক্কানি বলছেন না, ওই হক্কানিদের কিতাবের কথা বলছি। তাহলে বাকি যাদের ভণ্ড বলছেন তাদের তো দুর্দশার শেষ নেই, আর সবার দুর্দশার শেষ নেই। আকিদা সবগুলি বরবাদ। এদের একটি কুফরি আকিদা হচ্ছে হলুলের আকিদা, যে আল্লাহর যারা ওলিয়ে কামেল তাদের মধ্যে আল্লাহ হলুল করে। কি করে? হলুল করে। যেমন হুসেন মানসুর হেল্লাজ বলছে এত বড় আল্লাহর ওলিয়ে কামেল ছিল, এত বড় আল্লাহর ওলিয়ে কামেল ছিল যে আল্লাহর মধ্যে সে কি করেছে? হলুল করেছে, বা আল্লাহ তার মধ্যে হলুল করেছে। মানে এমনভাবে মিশে গেছে, একাকার হয়ে গেছে যে আল্লাহকে আর হেল্লাজকে আলাদা করতে পারছেন না। যখন আলাদা করা অসম্ভব, যেমন চিনিকে আর পানিকে আর আলাদা করতে পারছেন এখন শরবত হয়ে যাওয়ার পরে, ঠিক ওই রকম হয়ে গেছে হুসেন মানসুর হেল্লাজের অবস্থা। যখন এইরকমটা হয়ে গেছে তখন সে বলতে শুরু করেছে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি হক। ঠিক না? আর এই যে কিচ্ছা কাহিনী, এত বড় বড় আল্লামা আপনাদের দেশের, আর এত বড় বড় হুজুরে কিবলা, আর এত বড় পীরেরা ফার্সি শের পড়ছে, রুমির শিরকিয়া কুফরিয়া শের পড়ছে, আর ওইটা হলো দলিল যে ফেরাউন আনাল হক বলে সে বড় কাফের হয়েছে, আর হেল্লাজ বা আনাল হক বলে বড় ওলি হয়েছে। দেখলে কোন কুফরিতে আপনাকে পৌঁছে দিল? আপনার ধর্মীয় চেতনাকে নিয়ে খেলা করে কিভাবে ইসলামকে আপনার ছিনিয়ে নিল, যে সৃষ্টি আর স্রষ্টা একাকার হয়ে গেছে। সুতরাং এখন সৃষ্টি আর স্রষ্টায় কোনো পার্থক্য নেই। হেল্লাজকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা, এই জন্য পীরকে সেজদা করে আল্লাহকে সেজদা করা হয়, পীরের কথা মানলে আল্লাহর কথা মানা হয়। এইখান থেকে তখন এখন শাখা প্রশাখা মাসলা বেরোলো। পীর যদি বলে যে জায়নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়ো, তবুও আপত্তি করবেন না, আপনি চোখ বন্ধ করে আমল করবেন। হক্কানিদের কিতাব আছে না নেই? কোথা থেকে? কারণ পীর যেহেতু মদে ডুবাইতে বলছে, আর পীর বললেই কার বলা হয়? যেন আল্লাহ আপনাকে বলছে মদে ডুবা নামাজ পড়। বুঝতে পেরেছেন?
হলো হলুলের আকিদা, কুফরি আকিদা। এই যে হিল্লুনের তাফসির করতে গিয়ে আপনাদের এই কুফরি আকিদার অসারতা আর কুফরিয়া দিকগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে বুঝতে পারেন যে এই কুফরি শেখানো হচ্ছে ধর্মের নামে। ধর্মীয় লেবাস পোশাক পরে আর ধর্মের মুখোশ পরে আপনাদেরকে জাহান্নামে চিরকালের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যদি এই আকিদা নিয়ে চলে যান আর তাদেরকে যদি আল্লাহর ওলি মনে করেন। হ্যাঁ, ওলি কার ওলি? ইবলিস শয়তানের ওলি। যে বলবে আমি আল্লাহ, সে ইবলিস শয়তানের ওলি নিঃসন্দেহে। এতে যদি সামান্য সন্দেহ থাকে, এত বড় মানুষকে আমি বলবো শয়তানের ওলি, আমার বলতে সাহস হয় না, তাহলে আপনার ইমান নেই। তাহলে করে শুনে রাখেন, কারণ আপনার কুফর হইতে সন্দেহ। আপনি বড় কুফরিকে কুফর মনে করছেন না। আপনি হলুল বুঝাচ্ছিলাম আপনাদেরকে। এখন এই হিল্লুন শব্দটি যে এসছে, এর উৎপত্তি হালালুন থেকে হইতে পারে, আবার হলুলুন থেকে হইতে পারে। হলুল হবে তখন তাফসির আলাদা হয়ে যাবে, আর হালাল থেকে আসলে তাফসির আলাদা হয়ে যাবে। হলুল দিয়ে তাফসির করি। হলুল মানে কি বললাম? মিশে যাওয়া। ওয়ান্তা প্রবেশ করা, মিশে যাওয়া মানে প্রবেশ করা। তাহলে ওয়ান্তা হিল্লুম বেহাজাল বালাদ, হে নবী তুমি এই শহরে অবশ্যই প্রবেশ করবে। তোমাকে এই শহর থেকে বের করে দিয়েছে মক্কার কাফেররা, নির্বাসিত করেছে, বাধ্য করেছে, না হলে তোমাকে মেরে ফেলতো, তোমার বাড়ি ঘেরাও করেছিল, হিজরত করতে হয়েছে। ওয়ান্তা হিল্লুম বেহাজাল বালাদ, অচিরেই তুমি এই শহরে প্রবেশ করবে। এবার বুঝতে পেরেছেন যে এই অর্থ হয়ে গেল হাল্লুন ফিহি। জি, হিল্লুন মানে হাল্লুন ইসিম ফাইলের অর্থে, তুমি এখানে অবশ্যই প্রবেশকারী, শীঘ্রই তুমি এখানে প্রবেশ করবে বিজয়ী হয়ে। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন মুহাল্লিকিনা রুউস ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, যেমন আল্লাহ বলেছেন সূরাতুল ফাতিহ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হুলুলের তফসির দিয়ে একটা তফসির করলাম। এখন যদি হালালুন থেকে হিল্লুন হয়, হাল্লা ইয়াহিল্লু হালাল মাসদার, তাহলে এর অর্থ তাফসীরকাররা দুই রকম করেছেন। ওয়ান তাহিল্লুন মানে ওয়ান তাহালালুন বিহাজাল বালাদ, সহজ। কি অর্থ হলো তাহলে? হে নবী তোমার এখানে বসবাস হচ্ছে বৈধ, হালাল। যেমন যারা এখানে একামা নিয়ে আছেন, তারা আইনগত এখানে বৈধ লোক কিনা, কিন্তু যাদের একামা নেই অবৈধ বলছেন না? বলছেন না, অবৈধ মানেই তো হারাম, আর বৈধ মানেই তো হালাল। তা আপনার একাম আছে থাকা হালাল, আর অবৈধ মানেই তো হারাম। ভাই জায়েজ নয়, সে আইনগত জায়েজ নয়, শরীয়তগত সেটা পরের মশলা। জি হ্যাঁ, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না, হালাল না হারাম, আর ওই সব লম্বা কথায় যাচ্ছে না। কিন্তু আপনাকে বৈধ অবৈধ শব্দগুলো ব্যবহার করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে যেন আল্লাহ বলছেন যে ওয়ান্তা হালালুম বিহাযাল বালাদ, তোমার এখানে থাকা হচ্ছে বৈধ, মানে তুমি অধিকার বেশি রাখো এখানে থাকার, তোমার মাতৃভূমি। আর এরা কাফেররা নাপাক করে দিয়েছে তাদের শিরক কুফরি দিয়ে, 360টা মূর্তির পূজা দিয়ে কাবার চারিদিকে, এরা হচ্ছে অবৈধ এখানে। তুমি হচ্ছে তৌহিদবাদী, তুমি হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠাকারী, তুমি তৌহিদের দায়ী, তুমি তৌহিদের প্রচার প্রসারের জন্য দায়িয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা, সুতরাং ওয়ান্তা হালালুম বিহাযাল বালাদ, তুমি এই শহরে তোমার থাকাটা হচ্ছে হালাল, বৈধ, ওদেরটা হচ্ছে অবৈধ। হালাল দিয়ে 2 নম্বর তফসির হয়ে গেল। 3 নম্বর যারা হালাল বলেছেন আরেকটা তফসির করেছেন, একটু অন্য দিগন্তে আপনাকে পৌঁছে দিবে। আল্লাহ বলছেন ওয়ান্তা হালালুম বিহাযাল, হিল্লুন মানে কি বললাম? হালাল। তুমি মানে তোমার জন্য এই শহরকে হালাল করা হয়েছে কিছুক্ষণের জন্য, দিনের কিছু সময়ের জন্য। একটা প্রসিদ্ধ মক্কা বিজয়ের হাদিসের দিকে তফসির আপনাকে নিয়ে চলে গেল। ওয়ান্তা হালালুন বিহাযাল বালাদ, তুমি এই শহরে হালাল মানে তোমার এখানে অস্ত্র ধারণ করা মক্কা বিজয়ের দিনে কিছু সময়ের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আসলে মক্কায় অস্ত্র ধারণ করা, লড়াই করা কি হচ্ছে? হারাম, কিন্তু তোমার জন্য হালাল করা হয়েছে। ইন্নামা উহিল্লা লি সাআতুম মিন নাহার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আমার জন্য একদিনের কিছু সময়ের জন্য যুদ্ধ করা মক্কা বিজয়ের দিনে হালাল করা হয়েছে। হাদিসটা তাহলে আপনাদেরকে শোনাই। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল বালাদ হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয় এই শহরকে, এই নগরীকে আল্লাহ হারাম করেছেন। মানে এখানে লড়াই, ঝগড়া, মারামারি, অস্ত্র ধারণ হারাম করেছেন। কখন থেকে? যেই দিন থেকে আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। জমিন আসমান যেই দিন সৃষ্টি, সেই দিন থেকে আল্লাহর ঘোষণা যে এটা হচ্ছে হারামের এলাকা, এখানে অস্ত্র ধারণ করা, লড়াই করা চলবে না, যদিও বৈধ হোক না কেন। কিন্তু আপনার যে এখানে বৈধ না, বাইরে লড়াই করে। এই জন্য মক্কাতে দণ্ডবিধান কায়েম করা হয় না হারামের এলাকায়। হারামের বাইরে গিয়ে, হুদুদ হারামের বাইরে দণ্ডবিধান কায়েম করা হয়। যেমন কেসাসে গলা কাটা, হিরোইনের শাস্তি, আর তারপরে আর অন্য যেসব শাস্তি রয়েছে, চোরের হাত কাটা ইত্যাদি, এসব দণ্ডবিধানগুলি কায়েম করা হয়। অথচ ফরজ এগুলি সরকারের জন্য কায়েম করা, কিন্তু সেগুলি করা হয় কোথায়? হারামের বাইরে করা হয়। যদিও ফোকাহাদের ইখতিলাফ রয়েছে যে অপরাধটা বাইরে করেছে না হারামের ভিতরে করেছে। একদল বলছেন হারামের ভিতরে যদি অপরাধ করে থাকে তাহলে হারামের ভিতরে শাস্তি দেন, অসুবিধা নেই। কিন্তু বাইরে ধরেন অপরাধ করেছে আর তাকে ধরে নিয়ে আসা হলো, কারণ মক্কা শহর তো অনেক বড় হয়ে গেছে। হারামের এরিয়া তো ধরেন মদিনার রাস্তাতে গেলে মসজিদের তানিম, যে মসজিদ আয়েশা, ওখানে তো হারামের এরিয়া সেই শহর। তারপরে তো অনেক দূর দূর পর্যন্ত মক্কা শহর চলে যাচ্ছে, আজকাল জুমুম পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে ওই সব এলাকায়, হালাল এলাকাতে যদি অপরাধ করে, তাহলে ওকে ধরে নিয়ে এসে হারামের ভিতরে, মসজিদ হারামের কাছেও দণ্ডবিধান কায়েম করেছে, এটা চলবে না, কারণ সে বাইরে অপরাধ করেছে। বোঝা গেছে? আর একদল বলছেন না, কোনোটাই চলবে না, দণ্ডবিধানগুলি বাইরে কায়েম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশ এবং জমিন যেই দিন সৃষ্টি করেছে সেই দিন থেকে আল্লাহ এই শহরকে হারাম বলে ঘোষণা করেছেন। হারাম মানে সম্মানিত, সম্মানিত বলে ঘোষণা করেছেন। আর এই সম্মানের কারণেই এখানে যুদ্ধ, লড়াই হারাম করা হয়েছে, অস্ত্র ধারণ করা হারাম করা হয়েছে। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, সুতরাং আল্লাহর হারাম করার কারণে কিয়ামত পর্যন্ত এই শহরটি হচ্ছে হারাম বা সম্মানিত। লা ইউজাদু শাজারু, সুতরাং এখানকার কোনো গাছ কাটা যাবে না। কোন গাছ কাটা যাবে না? যে গাছ এমনিতে জন্মেছে, কিন্তু আপনি যদি চাষাবাদ শুরু করেন আর নিজে চাষ করেছেন তাহলে কাটতে পারেন। ওয়ালা ইউখতালা খালাহু, এখানকার ঘাস কাটা যাবে না, একমাত্র ইজখির ঘাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে পারমিশন দিয়েছেন, যখন সাহাবীরা পারমিশন চেয়েছিলেন যে আমরা কবরে মাইয়ে দাফন করার জন্য তো ইজখির ঘাস লাগে। আমাদের দেশে তো কলা পাতা দেয় মাসের ওপর, তো এখানে তার কলার গাছ নেই, কলা পাতা নেই, তো ইজখির ঘাসের দরকার। আর বাড়ি ঘরে ছাউনির জন্য দুটো কারণে অনুমতি চেয়েছিলেন সাহাবীরা। ওয়াইন্নাম ওহিল্লাত লিসাআতুম মিন নাহার, একমাত্র আমার জন্য হালাল করা হয়েছে একদিনের কিছু সময়। একদিনের কিছু সময়, সাআতুন মানে কিছু সময়, 1 ঘন্টা, আজকালকার বর্তমান ঘন্টায়, অথবা তার একটু বেশি কম, কিছুক্ষণের জন্য হালাল করা হয়েছে। ওই দিনই শুধু, তার আগের দিনও হারাম ছিল, তার পরের দিনও হারাম, ওই দিনও সন্ধ্যাবেলা হারাম, বিকেলবেলা হারাম। মক্কা বিজয় হয়ে গেছে, ওরা সারেন্ডার করে দিয়েছে, আর অস্ত্র ধারণ করা জায়েজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বলছেন ওয়াকাদ আদাত হুরমাতুহাল ইয়াউম, সুতরাং তার হারাম হওয়া আবার ফিরে চলে এসছে। কিছুক্ষণ হালাল ছিল, তারপর আবার হারাম হওয়াটা আবার ফিরে চলে এসছে। কাহুরমাতিহা বিল আমস, যেমন গতকালকে হারাম ছিল, যেমন গতকালকে হারাম ছিল। আলা শোনো, ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়েব, সুতরাং যারা হাজির রয়েছে, আমার কথা উপস্থিত রয়েছে, তারা অনুপস্থিত লোকদের কাছে এই বিধানটি যেন পৌঁছিয়ে দেয়। আরও হাদিসে রয়েছে ফাইন আহাদুন তারা খাসা বিকিতালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 ঘন্টা হালাল করা হয়েছিল, তো আমিও তো খলিফা, আমিও তো রাজা, আমার জন্য 1 ঘন্টা হালাল কেন হবে না? কেউ যদি বলে কথা, বা আমিও তো ভালো কিছু করতে চাই, এখানে হকের জন্য লড়াই করতে চাই, আমার জন্য কেন 1 ঘন্টা হালাল হবে না? কেউ যদি যুক্তি পেশ করে, হাদিসে এসছে ফাকুলু, তাহলে জবাবে বলো ইন্নাল্লাহ আযেন আলী রাসূলি, আল্লাহ তার রসুলকে অনুমতি দিয়েছেন, এজেন দিয়েছেন। ওয়ালাম ইয়াজান লাকুম, কিন্তু তোমাদের কাউকে অনুমতি দেননি যে তুমি লড়াই করে মক্কা। তাহলে তাফসীর এই হিল্লুনের 3টে পেলেন।
হালাল বললে দুই রকম তাফসির, আর হলুল বললে একরকম তাফসির। ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, আর একটি শপথ করছেন এই শহরের কসমের পরে, বলছেন আর কসম করছি প্রত্যেক জন্মদাতার, ওয়ামা ওয়ালাদ, আর যাকে জন্ম দেয়, যাকে জন্ম দেয় মানে যে জনক, জন্মদাতা, জন্মদাতারও কসম, আর জাতকের কসম, যাকে জন্ম দেওয়া হচ্ছে তারও কসম। তাহলে এই কসমটি সম্পর্কে দুটো তাফসীর রয়েছে বা দুটো মত রয়েছে। ওয়ালেদ মানে একজন, মানে না যে কোনো ওয়ালেদ, এটা হচ্ছে প্রশ্ন। ওয়ালেদ মানে কি বললাম? ওয়ালেদ মানে কি? জন্মদাতা। ওয়ালেদ মানে পিতা নয়, ওয়ালেদ মানে জন্মদাতা। পিতা যেহেতু জন্মদাতা সেই জন্য পিতাকে ওয়ালেদ বলা। এবার বুঝেছেন? ওয়ালেদ মানে পিতা বলবেন না, ওয়ালেদ মানে শাব্দিক অর্থ হচ্ছে ওয়ালাদা ইয়ালেদু, মানে জন্ম দিল, দিচ্ছে, দেবে, হচ্ছে ওয়ালাদা ইয়ালেদু। ওয়ালেদ জন্মদাতা, বাপ যেহেতু জন্মদাতা সেই জন্য বাপকে কি বলা হচ্ছে? ওয়ালেদ বলা হচ্ছে। আবুন মানে বাপ, শুধু আব যখন হবে তখন শুধু বাবা, কিন্তু ওয়ালেদ মানে জন্মদাতা, জন্মদাতা বাপ। এখানে একদল তাফসীরকাররা বলছেন ওয়ালেদ বলতে প্রথম জন্মদাতাকে বোঝানো হয়েছে। প্রথম জন্মদাতা মানুষকে আদম আলাইহিস সালাম। সুতরাং তারা বলছেন যে এখানে ওয়ালেদ বলে আমি কসম করছি, আল্লাহ বলছেন জন্মদাতার, তোমাদের যিনি প্রথম জন্মদাতা, আমাদের প্রথম জন্মদাতা, মানব জাতির জন্মদাতা কে? আদম আলাইহিস সালাম। সবাই আমরা বনি আদম, আমিও আদম সন্তান, আপনারা আদম সন্তান, তাই না? যখন আদম সন্তান, তো এখানে ওয়ালেদ বলে কসম করা হয়েছে কার? আদম আলাইহিস সালামের। ওয়ামা ওয়ালাদ, এ মা মানের অর্থে রয়েছে, কারণ মাটা যারা গায়র মাকুল, গায়র আকিল, মানে যারা জ্ঞান বিশিষ্ট নয়, এইরকম সৃষ্টি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মানটা জাবিল অকুল বা জ্ঞান বিশিষ্টর জন্য ব্যবহার হয়। তো মান মানে কে, মান মানে, আর মা মানে কি? এবার বুঝতে পারলেন? মান মানে কে, কে মানুষকে বলা যাবে, হ্যাঁ ইনি কে, আর কে বলা যাবে? জিনকে বলা যাবে, মান হাজা, মান ফেরেশতাকে বলা যাবে, কারণ এরা হচ্ছে আকেল, জ্ঞান বিশিষ্ট। কিন্তু একটা গরুকে মান হাজা, এটা কে বলবেন? এটা কি চেনেন না, জীবনে গরু দেখেননি, কি বলবেন? মা হাজা, এটা কি বলবেন? এটা কে বলবেন না। বুঝতে পারছেন? তাহলে এখানে যদি শুধু মানুষ বোঝানো হয়ে থাকে, তাহলে মা মানে মানের অর্থে রয়েছে। ওয়ালেদিন, আমি কসম করছি জন্মদাতা আদম আলাইহিস সালামের, ওমা ওয়ালাদ, আর যাকে যাকে জন্ম দিয়েছেন, মানে সমস্ত আদম সন্তানের কসম করছি। তাহলে প্রত্যেক মানুষের আল্লাহ শপথ করছেন, প্রত্যেক মানুষের আল্লাহ শপথ করছেন। যে মানুষ চলে গেছে দুনিয়া থেকে আদম আলাইহিস সালামের পরে, আর যারা বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকল মানুষের কসম আল্লাহ করছেন। সুবহানাল্লাহ, কত ব্যাপক কসম আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। দ্বিতীয় তাফসীর এর চাইতে ব্যাপক হয়ে যাবে, মা মায়ের অর্থেই থাকবে। ওয়ালিদিন, কসম করছি জন্মদাতার, ওয়া মা ওয়ালাদ, আর যাকে জন্ম দিয়েছে, সে ব্যক্তি হোক আর বস্তু হোক, যাকে জন্ম দিয়েছে, তাহলে সমস্ত সৃষ্টিকুলকে শামিল হয়ে যাবে। প্রত্যেক জন্মদাতার কসম, আর প্রত্যেক জাতক বা যা জন্মেছে অন্য কিছু থেকে তার কসম, যেটা মানুষ হোক, জিন হোক, আর ফেরেশতা হোক, আর কোনো পশু হোক, পাখি হোক, যে কিছু জীবজন্তু হোক না কেন। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, তাহলে সমস্ত জন্মদাতা এবং যাকে জন্ম দিয়েছে সেই জন্মদাতা, সমস্ত কিছুর আল্লাহ কসম করছেন। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কসম দুটো হইল। কসম করার পরে কোনো কিছুর জন্য যেটা কসম করা হয়, সেটা গত সপ্তাহে বলি, সেটাকে বলা হয় জওয়াবে কাসাম, মানে যার জন্য কসম করলেন আপনি, মাকসাম আলাইহি, যার উপর কসম করলেন, কিসের জন্য আপনি কসমটা করছেন। এটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এখানে স্পষ্ট রয়েছে, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদিন। এই কাবাদের দুটি অর্থ করা হয়েছে। একটি তাফসীর শুধু আল্লামা মুহাম্মদ বিন সালেহ ওসাইমি রাহিমাহুল্লাহর আম্মা পারা তাফসীরে দেখলাম, জানি না অন্য মুফাসসিরিন করে তাফসীর করেছেন কিনা, কিন্তু সেটার সমর্থন অন্য অন্য আয়াত করে, অন্য আয়াতে বিষয়টি আছে। সেটা হচ্ছে ইস্তিকামা।
কাবাদুন মানে ইস্তেকামা আরবিতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ মানে ফি ইস্তেকামাতিন, অর্থাৎ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুঠাম করে, হ্যাঁ, সুন্দর গঠনে, সহজ ভাষায়, কারণ অনেকে সুঠাম বললে বুঝবেন না, তাই না? সুন্দর গঠনে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, এই তাফসীর। তাহলে কাবাদুন মানে হচ্ছে ইস্তেকামা, সোজা করে। যেমন সোজা না হইতে বাঁকা হইতো তো দেখতে কত খারাপ লাগতো, তাই না? যেইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এর ব্যতিক্রম হইলে দেখতে খারাপ লাগবে, লাগবে না? লাগবে না? জি, চেহারাটা একটু বাঁকা, শুধু দেখে পাগল পাগল মনে হচ্ছে। জি, গত সপ্তাহে মক্কা জেদ্দা থেকে আসছে প্লেনে, একটা ছেলে দেখতে এত সুন্দর ছেলেটা, 10-12 বছর বয়স, এত সুন্দর, তার বাবা মায়ের সাথে আছে, একই সাথে আমরা ফ্লাইটে উঠলাম, ফর্সা, আর কি যে বডি, কি সুন্দর মাশাআল্লাহ, কিন্তু চেহারাটা আর চোখগুলো একটু বাঁকা বাঁকা হয়ে আছে, সমস্ত সৌন্দর্য শেষ হয়ে গেছে, আর দেখতে আপনাকে ভালো লাগবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, চিন্তা করুন তো দেখি, বলুন আলহামদুলিল্লাহ। একটু চোখ বাঁকা বলছে টেরা, অমুক টেরা বলছে না, হ্যাঁ? তারপরে একদিন বলেছিলাম এ বিষয়ে বলতে গিয়ে যে মানুষকে কত সুন্দর সোজা করে সৃষ্টি করেছেন, মানুষ যখন দাঁড়ায় তাও সোজা, বসে তবুও সোজা, মাথা যেহেতু সবচাইতে সুন্দর অঙ্গ বা সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ, মাথা ওপরে, হাতগুলি ওপরে, আর তারপরে যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলি এর চাইতে নিচের, ওপরের অঙ্গগুলির চাইতে সেগুলি নিচে, আপনার নিতম্ব নিচে, পাছা নিচে, আপনার রান নিচে, আপনার পা নিচে, ঠিক না? কিন্তু গরু ছাগলের মাথা আর পাছা সমান হয়ে আছে, বরং অনেক সময় মাথায় হয়তো নিচে আছে, খায় তো মাথা নিচে করে, পাছা উঁচা হয়ে আছে, মাথায় নিচে, আর আপনি খাচ্ছেন তবু মাথা উঁচা। বলুন আলহামদুলিল্লাহ, কত সুন্দর গঠন দিয়েছেন। এই কথাগুলি লম্বা করে বলে সময় লম্বা হয়ে যায়, শুধু ইশারা ইঙ্গিত করলাম বোঝার জন্য, যাতে করে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করেন। জি, এই যে তাফসীর করলাম, এই তাফসীরের সমর্থন সূরা 3-এ রয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম গঠন দিয়ে বা অবয়বে। ফি আহসান ইসম তাফজিল, তাকওয়িম, জি, কওয়ামা ইউকওয়াম, ওখান থেকে ইস্তেকামা বললাম। আল্লাহ যে সোজা করেছেন, কত সুন্দর করে সোজা করেছেন, সুঠাম করেছেন। জি হ্যাঁ, যেখানে যেটা সুন্দর লাগে, যেইভাবে সুন্দর লাগে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ, আল্লাহ বরকতময়, যিনি কত সুন্দর সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। এই তাফসীরটা কিন্তু প্রসিদ্ধ না, কোন বাংলা অনুবাদে আমি 4-5টা অনুবাদ অনেক সময় দেখেনি, সময় থাকলে 4-5টা অনুবাদ দেখি, যে দেখি এই শব্দটার বাংলা কি বলেছে, এই শব্দটার বাংলা কি বলেছে, এই শব্দটার বাংলা কি বলেছে। আপনারা ভাবছেন যে এলেমটা অত সহজে চলে আসে, তাই না? একটা তাফসীর থাকে, তাও পড়ার সময় নেই, আর বড় আপনি মুফতি হয়ে যে বসে আছেন ইন্টারনেটে বা গ্রুপে, অথবা আপনি মনে করছেন আমি অনেক কিছু শিখে নিচ্ছি, আমি ইসলামিক সেন্টারে খুব সিনিয়র ছাত্র, খুব পুরাতন ছাত্র, কথা বুঝতে পেরেছেন? আর কতবার আলহামদুলিল্লাহ, কত মাদ্রাসা থেকে ফারিগ হয়ে দাওরা 2-3বার, তারপরে মদিনা ইউনিভার্সিটি, তারপরে সারা জীবন পড়তেই আছি, ডিউটি হচ্ছে পড়ার পর। আলহামদুলিল্লাহ, এর চাইতে ভালো ডিউটি কারো হয় না, সুবহানাল্লাহ, পয়সা বড় কথা নাই, এর চাইতে ভালো ডিউটি মানুষের, হালাল রুজি, আর তারপরে ডিউটি হচ্ছে পড়াশোনা করা, অফিসে আসলে পড়াশোনা করা, নিজের সময় বের করতে বাসাতে পারলে পারলাম, যদি সময় নাও বের করতে পারি অফিসে আসলে পড়াশোনার সাথে আর কেউ কিছু বলবে না যে পড়াশোনা বাদ দেন, এটা করে। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহু আকবার। তো 4টা-5টা তাফসীর দেখি, বিশেষ করে যেই শব্দগুলির তরজমা বিভিন্ন রকম হতে পারে, তাফসীর বিভিন্ন রকম হতে পারে, আমার মোটামুটি একটা আইডিয়া আছে এই শব্দগুলির অর্থ বিভিন্নভাবে করা যেতে পারে। দেখেন কাবাদ, জি, শব্দটি একটি মুশকিল শব্দ, সুতরাং এর তাফসীর দেখতে গিয়ে দেখলাম শেখ নুসরাত রাহিমাহুল্লাহ বলছেন কাবাদ মানে একটি অর্থ হচ্ছে ইস্তিকামা, সুঠাম করে আল্লাহ সৃষ্টি করেছেন, সুন্দর গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই তাফসীরটি বাংলায় কোনো তাফসীরে দেখা যায় না। দ্বিতীয় তাফসীরটি বাংলাতে আপনি পাবেন যে কোনো অনুবাদ বিভিন্ন শব্দ দিয়ে,
কিন্তু প্রতিশব্দ সেগুলি একটি অর্থ বহন করে। কি? নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ, মানে কষ্ট কেলেশের মধ্যে, কঠিন পরিশ্রমের মধ্যে। এই শব্দগুলি পাবেন, হয় কেউ কঠিন পরিশ্রমের মধ্যে, কঠিন কষ্টের কাজের মধ্যে, অথবা বড়ই কষ্ট ক্লেশের মধ্যে। এইভাবে তাফসিরগুলি পাবেন আপনি। এক কথায় মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বড় কষ্ট ক্লেশের মধ্যে, মানুষ জীবন যাপন করবে এইভাবে। পৃথিবীটা হচ্ছে কষ্টের জগৎ, মেহনতের জগৎ, পরিশ্রমের জগৎ, কঠোর পরিশ্রমের জগৎ। যে যত কঠোর পরিশ্রম করবে সে তত বেশি এগিয়ে যেতে পারবে, সে তত বেশি জীবনে দিন দুনিয়ার ক্ষেত্রে সাইন করতে পারবে, উন্নতি করতে পারবে, সে জীবনে একটা দৃষ্টান্ত কায়েম করতে পারবে। কথা ঠিক না? ছাত্র জীবনে যে যত বেশি মেহনত করেছে তত বেশি তার সাবজেক্টে ভালো হয়েছে, হয়নি? সে মাদ্রাসায় পড়ুক অথবা স্কুল কলেজে পড়ুক, নিজের সাবজেক্টে যে যেমন মেহনত করেছে তেমন সে ফল খেয়েছে। প্রবাস জীবনে যে যেমন মেহনত পরিশ্রম করে তেমন সে পায়। এগুলো তো ভালোই বুঝছেন, কিন্তু দিনের বিষয়টি, ধর্মের বিষয়টি বুঝছেন না অধিকাংশ মুসলিম। দিনদারির ক্ষেত্রে, ঈমান আমলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ইসলামের বাস্তবায়নের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে যেমন মেহনত করবে তেমন দুনিয়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং আল্লাহর কাছে মর্যাদা পান হবে। হবে না? হবে না? একজন লোক 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে, জামাত মিস হয় না, তাকবীরে তাহরিমার সাথে পড়ে, তার সাথে গিয়ে আজানের সাথে ঢুকে পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, তার কোনো কিছুই মিস যায় না। উপরন্তু সে রাতে কমপক্ষে 1-2 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, আর আপনি কোন রকম গিয়ে 5 টাইমের জামাতটা ধরে নেন, বলে আমিও 5 ওয়াক্ত নামাজি, সেও 5 ওয়াক্ত নামাজি। কি পার্থক্য? একজন সালাত আদায় করে বড় খুশুর সাথে, সমস্ত কিছুর অর্থ বুঝে, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যা পড়ে অর্থ বুঝে এবং খুশুর সাথে একাগ্রতার সাথে সালাত আদায় করে। আর আপনি নারিকেল বা ডাবের ওপর শুধু কামড়ি মারছেন আর বলছেন আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি আর উনিও পড়েন। কি পার্থক্য? কত পার্থক্য চিন্তা করেন আপনি। আপনি এইরকমই এই নামাজ ছাড়া অন্য অন্য দিকে যান আমলের ক্ষেত্রে, আপনার শুধু সহি আকীদাটা আছে, আকীদা ঠিক আছে আর নামাজটা ঠিক আছে, আখলাক চরিত্রে একেবারে নিচে নেমে গেছেন। দীর্ঘদিন শিখলেন কিন্তু এখনো চরিত্র শিখলেন না। চরিত্র শিখার প্রয়োজন রয়েছে আপনার। আর একজন লোক আপনার মতো আকীদাতে অত পাক্কা না হইলেও আকীদা বুঝে, আকীদাতে ভুল ভ্রান্তি নেই, কিন্তু অত খুঁটিনাটি জানেও না আর অস্বীকারও করে না। কোরআন হাদিসে যা আছে আমি মানি, আলাল ফিতরা যেটাকে বলা হয়, প্রাকৃতিকভাবে ইসলামে আল্লাহ এবং রাসূল যা বলেছে আমি মানি, আমি শিরক বিদআতে বিশ্বাসী নয়। আর তার ফরজ ওয়াজিব ঠিক আছে, মোটামুটি, কিন্তু আপনার মতো নফল কাজ, ইসলামের খেদমত, এগুলো হয়তো করতে পারে না। কিন্তু আখলাক চরিত্র, আপনি ইসলামের খেদমত করে আপনার আখলাক চরিত্র খারাপ, আর সে ইসলামের বেশি খেদমত নফল করতে পারে না, কিন্তু তার আখলাক চরিত্র হচ্ছে একেবারে চমৎকার, সে আপনার চাইতে অনেক ভালো, অনেক ভালো। আহসানুকুম কামুল মুমিন ঈমান আহসানুকুম আখলাকা, এই মর্মে অনেকগুলি হাদিস হয়েছে। সবচেয়ে খাঁটি মুমিন, কামিল মুমিন কে? কে বেশি নফল পড়ে, বেশি রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, না বেশি দান খয়রাত করে? যার চরিত্র বেশি ভালো, তার কথা কাজ দ্বারা কেউ কষ্ট পায় না, যে কোনো অশ্লীল কথা বলে না, সে অকথ্য ভাষা ব্যবহার করে না, যার নোংরামি চরিত্র নেই, না নোংরামি দেখে না, নোংরামি শোনে না, নোংরামি কথা বলে না, মানুষকে কষ্ট দেয় না, সে হচ্ছে ভালো মানুষ সবচেয়ে। সেই দিকটাও গুরুত্ব দিতে আপনাকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের ভিতরে, যেমন কষ্ট করবে তেমন ফল পাবে। দুনিয়ার ক্ষেত্রে বেশি কষ্ট করেছেন, মাশাআল্লাহ, বড় বিজনেসম্যান হয়ে গেছেন দাম্মামে। দিনের ক্ষেত্রে জিরো, দাম্মামে 20 বছর 30 বছর তাকে ইসলাম শিখে না মোটেই, এখনো বদ আকীদা, লোকজনকে নিয়ে বেদাত করছে, বেদাতি তরিকায় চলছে, ইসলামের ধার ধারে না, সই আকীদার ধারে না, সই আমলের ধার ধারে না, সলাতের ধার ধারে না। সলাৎ পড়লো বেদাতি সলাৎ পড়ে,
তাহলে এই ক্ষেত্রে যেহেতু মেহনতে জিরো, সেই জন্য আল্লাহর কাছে পরকালে জিরো। মানুষ যেমন কষ্ট করবে আল্লাহ কষ্ট করার জন্য পাঠিয়েছেন। বেশি কষ্ট করো, যেই ফিল্ডে কষ্ট করবে সেই ফিল্ডে তুমি উন্নতি করতে পারবে। দিনের ক্ষেত্রে ইলম আমলে কষ্ট করনি, সুতরাং তোমার রেজাল্ট ভালো হয়, এনি ফেল করেছো আখিরাতে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ ফি মাশাক্কাতিন। কাবাদ মানে ফি মাশাক্কাতিন, কষ্ট ক্লেশের ভিতরে সৃষ্টি করেছি। এটা একটা তাফসির। আর একটা তাফসির, এই কষ্টের অর্থে আর একটা তাফসির বলেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের ভিতরে। মানে মানুষের সৃষ্টির পদ্ধতি বা যে সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা হচ্ছে মানুষের কষ্টের জীবন। বিভিন্ন কষ্টের স্তর পার করে আসে মানুষ, সারা জীবনটা কষ্ট করতেই থাকে। উত্থান পতন, সবসময় উত্থান থাকে না, সবসময় উন্নতি থাকে না, সবসময় সুখ থাকে না। বিভিন্ন কষ্টগুলি পার করে, যেমন বিভিন্ন ঘাঁটিতে উঠতে হয়, উঁচা জায়গায় যেতে হয়, কষ্ট করতে হয়। এইরকম হচ্ছে আমাদের অবস্থাটি, সৃষ্টিগত অবস্থা। এই মর্মে সালাফদের কিছু উক্তি রয়েছে, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আর কয়েকজন তাবেঈ এই থেকে বর্ণিত রয়েছে, ফি কাবাদ মানে ফি শিদ্দাতে খালকিন, মানে সৃষ্টির কষ্ট, মানে সৃষ্টির যে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা রয়েছে, সেই কষ্টগুলি আমরা পার করে এসেছি। বলছেন আলাম তারা ইলাইহি, দেখো না একজন মানুষকে ওয়াজিকরে মাউলিদি কেমন কষ্টের সাথে ভূমিষ্ঠ হইল, মায়ের পেটে থাকলো আবার ভূমিষ্ঠ হইল। যে ভূমিষ্ঠ করছে সেও, মাও কষ্ট করছে, শিশুও কষ্ট করছে, কখনো অসুস্থ, কখনো কি অবস্থা। ওয়া নাবাত আসনানিহি, দাঁতগুলি যখন, দাঁত ওই যে দুধের দাঁতগুলি যখন গজাচ্ছে, অসুস্থ হয় বাচ্চা, জি হ্যাঁ। তারপরে দাঁতগুলি আবার একসময় পড়ে, দাঁত ভেঙে ভেঙে ফেলতে হয়, তাই না? এইসব বলেছেন। তারপরে আরও প্রখ্যাত মুজাহিদ তাবেঈ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, তিনি বলছেন যে কষ্ট ক্লেশের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন। মানে প্রথম নুতফা, মানুষ কোথায় ছিল? শুক্রবিন্দু, বীর্য ছিল। সুম্মা আলাকা, তারপরে জমাট বাঁধা রক্ত হইল। সুম্মা মুদগা, তারপরে গোশতের পিণ্ড হইল। ইয়াতাকাব্বাদু ফিল খালকি, সৃষ্টির যে সিস্টেম আল্লাহ রয়েছে তাতে বিভিন্ন স্তরে কষ্টের মাধ্যমে সে আসছে, উন্নতি করছে, তার গ্রোথ হচ্ছে, বাড়ছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে হামালাতহু উম্মুহু কুরহান, মা তাকে পেটে গর্ভধারণ করেছে, বহন করেছে বড়ই কষ্টের সাথে। মা কষ্ট করেছে, বড় কষ্ট করেছে। আর সেই সময় খাবার কি ছিল? নাভি দিয়ে খাবার যেত, মাসিকের রক্ত, এই যে রক্ত যেত, এই যে রক্ত যাচ্ছে, মায়ের রক্ত চুষছে। জি, সেই সময় মাসিক বন্ধ হয়েছে, কারণ মাসিক হয়ে যদি রক্ত মাইনাস হয়ে যায় তাহলে রক্ত ছেলেকে দেবে কি করে? তখন এখান দিয়ে রক্ত যাচ্ছে। জি হ্যাঁ, রক্ত যদি মুখ দিয়ে আপনাকে খেতে বলা হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে হুঁশ জ্ঞান হয়েছে, তুই খা, রক্ত খা, খাবেন? মায়ের রক্ত, বাপের রক্ত, হ্যাঁ, এমনি রক্ত কিনে এনে দিচ্ছে আপনাকে হাসপাতাল থেকে, খাবেন না? খাবেন না আপনি। রক্ত স্বল্পতা হলে রক্ত চড়াইতে হচ্ছে আপনাকে ভদ্রভাবে, যাতে আপনার যেন অরুচি না হয়। কিন্তু একসময় আপনার নাভি দিয়ে রক্ত গেছে। রক্ত কেন? আল্লাহ তো খেতে দিতে পারতেন ইচ্ছা করলে। মুফাসসিরিনগণ লিখেছেন, শেখ উসাইমিন লিখছেন যে মানুষকে তো আল্লাহ মুখ দিয়ে খাওয়াইতে পারতেন, মাতৃগর্ভে, হ্যাঁ, মুখ দিয়ে পান করাইতে পারতেন, আল্লাহর জন্য কোনো মুশকিল? যে আল্লাহ নাভি দিয়ে খাওয়াইতে পারছেন 9 মাস 10 মাস মাতৃগর্ভে, সে আল্লাহ মুখ দিয়েও পানাহার করাইতে পারতেন। কিন্তু মুখ দিয়ে পানাহার করলে পেশাব পায়খানার প্রয়োজন হয়ে যেত, যেটা মাতৃগর্ভে অসম্ভব ছিল। এমনভাবে আপনার নাভি দিয়ে চলে গেছে এই রক্ত, মায়ের রক্ত চুষেছেন আপনি। চুষার পরে আর পেটে গিয়ে পেশাব পায়খানার আকার ধারণ করেনি, বরং বিভিন্ন শিরা উপশিরা রগগুলিতে সেই রক্ত সঞ্চারিত হয়েছে, আর আপনি সুস্থ হয়ে বাড়তে দেখেছেন। আর তারপরে 3 কিলো, 3.5 কিলো, 4 কিলোর বাচ্চা হয়ে দুনিয়ায় চলে আসলেন সুস্থ হয়ে। উনি আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, 10 মাস ধরে পেশাব নাই, পায়খানা নেই, আর যখন ভূমিষ্ঠ হলো সেই দিন থেকে শুরু হলো পায়খানা, একবারে কাপড় চোপড় সব খারাপ করে। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ, ওই কথাগুলি এখানে লিখেছেন। তারপরে বড় হওয়ার পরে সারা জীবন বাপের হোটেলে খাওয়া যাবে না, এখন কষ্ট করতে হবে। এতদিন বাবা খাওয়াইলাম, তোর বয়স এখন 20-22 বছর হয়ে গেছে, তোকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করিয়ে দিয়েছি, খুব বেশি এহসান করলে যা তোর নফলটাও করে দিলাম, যা তোকে
কলেজ ইউনিভার্সিটিও পড়িয়ে দিলাম, যা মাস্টার ডিগ্রিও করিয়ে দিলাম, আর বেশি করাবো না, যা এখন রুজি রোজগার কর, আর খাওয়া এখন আর পারছি না। করতে হচ্ছে না? কষ্ট করেন জি। কোনো বাপ চিরকাল খাওয়াইতে পারবেন, আপনাকে কাবাদ করতে হবে। আর যদি বাপ পরিত্যক্ত ধন রেখে যায়, তাও সেখানে কষ্ট করতে হবে। বিল্ডিং রেখে গেলে ভাড়া উঠাইতে হবে। হ্যাঁ, ওই বৃদ্ধ বাপ কবর থেকে উঠে এসে খাওয়াবে না আপনাকে। আর জমি জায়গাও যদি রেখে যা, তো চাষাবাদ করে খেতে হবে, খোঁজ খবর নিতে হবে জমিগুলোর, কষ্ট করতে হবে। লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদে, এতগুলি কথা রয়েছে। তাই বলছেন এই ক্ষেত্রে সাইদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী, ফি সিদ্দাতিন ওয়া তালাবে মাইশাতিন, কষ্টের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং রুজি রোজগার সন্ধান করতে কোথা থেকে কোথা, সুবহানাল্লাহ, একজন বাংলাভাষী সারা দুনিয়ার যে কোনো আনাচে কানাচে ছড়িয়ে গেছে। এমন কোনো দেশ নেই মনে হয় সেখানে ছড়ে। কী জন্য গেছে? গোটা বংশ আত্মীয় স্বজন ছেড়ে কার সেখানে সুখ শান্তি আছে? কিন্তু শুধু এই একটু পেটের শান্তি, সংসারের শান্তি, আর্থিক সচ্ছলতার জন্য সারা দুনিয়া একাই গিয়ে পড়ে আছে। ওই দেশে কেউ একজন নেই তার আত্মীয় স্বজন আর পরিচিত আপনজন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইউকাবিদু মাযায়েকাদ দুনিয়া ওয়া শাদায়েদাল আখিরাহ। আরও তাফসীরে বলছেন যে একজন মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে, দুনিয়াতে বিভিন্ন সংকটপূর্ণ অবস্থা তৈরি হবে। কখনো এখান থেকে রিস্ক, ওখান থেকে টেনশন, ওখান থেকে বালা মুসিবত, ওখান থেকে বিপদ, সেগুলির সাথে কি করতে হচ্ছে যেন আপনাকে মোকাবেলা করতে হচ্ছে। যদিও মোকাবেলা শব্দটি বলা উচিত নয়, বেয়াদবি, কারণ এগুলি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনাকে এগুলির সম্মুখীন হতে হচ্ছে আপনাকে। এই কথা মোকাবেলা না বলে আর সেগুলির বিরুদ্ধে সংগ্রাম নয়, এসব কথা হচ্ছে নাস্তিকদের কথা বলবেন যে আমাদের সেগুলি সম্মুখীন হতে হচ্ছে, বিপদ আপদের সম্মুখীন হচ্ছি আমরা। বা শাদায়েদুল আখিরা, এবং আখিরাতের যে বিপদ আপদগুলি রয়েছে সেগুলির সম্মুখীন হইতে হবে। আপনি যদি আমল ভালো না নিয়ে যান, তো মাঝে মধ্যে বালা মুসিবত আসতে আছে দুনিয়াতেই, বিপদ আপদের শেষ নেই। আপনার চরিত্র খারাপ, কারো মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, আপনার স্ত্রী পালিয়ে গেল। কালকে এক ভাই বলছে যে 3-4টা ছেলে মেয়ে ছেড়ে ওই স্ত্রী ওই টিউশন মাস্টারের সাথে পালিয়ে চলে গেছে। সে বড় ছেলে শাহবালক ছেলে, আউযুবিল্লাহ, শাহবালক ছেলে ছেড়ে, আর এই বেকু প্রবাসে থাকে ছেলে মেয়েদের টিউশন করার জন্য টিউশন মাস্টার বাড়িতে পড়াইতে দিয়েছে, আর বাড়িতে নেই পর্দা, বাল বাচ্চাকে বাড়িতে রেখে দিয়ে ওই টিউশন মাস্টারের সাথে পালিয়ে চলে গেছে। এমনিতে হয়েছে আপনার চরিত্র আগে খারাপ আছে। জি, ভালো করে তলাশ করে দেখেন, এমন বিপদ আসতেই পারে না ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর অন্য কোনো হিকমত থাকতে পারে, ব্যতিক্রম বলতে হবে, কারণ গায়েব জানি না। কিন্তু অধিকাংশ ব্যক্তিরা এইরকম হয়ে থাকে যে আপনি কারো মানহানি করেছেন, কারো মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, যার ফলে আপনার মা বোনের অথবা আপনার স্ত্রীর অথবা আপনার মেয়ের হয় তাড়াতাড়ি আল্লাহ দ্রুত ধরবেন, না হলে 10-20 বছর পরেও ধরতে পারেন। জি, পড়াও করবেন। এগুলো হচ্ছে শাদায়েদুল আখিরা, দুনিয়ার আযাব, মরার পরে কবর আযাব। এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, মানুষ কি চিন্তা করেছে, ধারণা করে যে তার ওপর কেউ সক্ষম নয়? আরে কোনো মানুষ সক্ষম না হইলে মানুষের রব তো সক্ষম। কিন্তু এটা কোন মানুষের ভ্রান্ত ধারণা? কাফের মানুষের। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? কাফের কথা বলে। কাফের অবিশ্বাসী আল্লাহর প্রতি। কিন্তু একজন মুমিন অবশ্যই বিশ্বাস করে যে আপনি যতই শক্তিশালী হয়ে যায় আর যতই বড় ক্ষমতাবান হয়ে যায়, আমার ওপর আল্লাহ রাব্বুল আলামিন কাদির রয়েছেন, সর্বশক্তিমান রয়েছে। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। ইয়াকুলু, একজন কাফের অহংকারে বলে, আহলাকতু মালাল লুবাদা, আমি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি। আহলাকা মানে ধ্বংস করা। টাকা পয়সা যে ফালতু কাজে উড়ায়, পাপের কাজে উড়ায় আর অপচয় করে, অপব্যয় করে, এটাকে কি বলা হয়? টাকা পয়সা উড়িয়ে দিল। সে অনেক টাকা ইনকাম করলো কিন্তু টাকা পয়সা রাখতে পারলো না, উড়িয়ে দিল। বলি না এই আহলাক তো মানে উড়িয়ে দেওয়া, এখানে ধ্বংস করে দেওয়া। আপনি টাকা পয়সাকে নিজেই ধ্বংস করলেন, যে অপচয় করলেন, অপব্যয় করলেন। ধূমপান করছেন, টাকা উড়িয়ে দিচ্ছেন, আপনি ধ্বংস করছেন। আপনি জর্দা খাচ্ছেন, তামাক খাচ্ছেন, পান খাচ্ছেন, আপনি এইরকমই মদ খাচ্ছেন, আপনি সীমাহীন খরচ করছেন, আপনি জি হ্যাঁ, আপনি স্বর্ণের পাত্র ব্যবহার করছেন, স্বর্ণের কুরসি ব্যবহার হচ্ছে, যেহেতু দুনিয়ার মধ্যে আপনি খুব ধনাঢ্য লোক, পুঁজিপতি। এই চরিত্রটা আপনার। আহলাকতু মালাল লুবাদা, দুনিয়াতে বড়ই অহংকার করে বলো
যে আমি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি, আমার এই বাড়ি তৈরি করতে 10 কোটি টাকা খরচ হয়েছে, আমার প্রতিটি শহরে বাড়ি আছে ইত্যাদি। আহলাকতু মালাল লুবাদা, কতদিন অনেক সময় বাড়ি করেও ভোগ করতে পেলে না, পরে ভোগ করবে, অন্য লোকে ভোগ করবে, তুমি পেলে না, কিন্তু তোমার আযাব শুরু হয়ে গেছে, তোমার আযাব শুরু হয়ে গেছে, হিসাব দাও। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এটা কাফেরের চরিত্র। আয়াহসাবু, সে কি চিন্তা করে না, সে কি ভাবে না, আল্লাম ইয়ারাহু আহাদ, বা সে কি ভাবে, এখানে ভাবে আছে, আয়াহ সে কি ভাবছে যে আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কেউ দেখে না, আল্লাহ দেখেনি যে কোথায় খরচ করলো, কোথায় ভোগ বিলাস করলো। এক রাতে চরিত্রহীন লুচ্চারা, বড় বড় পয়সাওয়ালা যারা চরিত্রহীন রয়েছে, এক রাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে নায়িকার সাথে, গায়িকার সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, আউযুবিল্লাহ, অমুক দেশে গিয়ে, জি, কল্পনার বাইরে। জি, এদের চরিত্র এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ দেখেন নাই, আল্লাহ জানেন না। ইয়াহসাবু, তারা কি এটাই ভেবেছে, চিন্তা করেছে, আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কেউ দেখে না বা তাকে দেখে নাই? অবশ্যই দেখেছে। আলাম নাজআল লাহু আইনাইন, একটু বিবেক করো। আল্লাহ বলছে, হে মানুষ, মানুষকে চিন্তা করতে আল্লাহ বলছেন। মানুষকে কি আল্লাহ দুটো চক্ষু দেন নাই? দুটো চক্ষু দিয়েছেন। চক্ষু বড় নিয়ামত, শরীরের মধ্যে যতগুলি অঙ্গ রয়েছে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, বরং সবচেয়ে বড় নিয়ামত আকলের পরে, বিবেক বুদ্ধির পরে, হিতাহিত জ্ঞান, যে আপনি পাগল না, আপনি সুস্থ মস্তিষ্কের আকেল আপনি। এই নিয়ামতের পরে চোখ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ চোখ দিয়ে ভালো কথা দেখে, ভালো জিনিস দেখে অন্তরে ভালো কথা নামাইতে পারেন, তাই না? আর এই চোখ দিয়ে যদি খারাপ কথা কাজ দেখেন আর সেটাকে অন্তরে নামান, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার খারাপ হয়ে যাবে। কারণ অন্তরে খারাপ কথা নেমেছে, চোখে দেখেছে, যে চোখ, অথবা কান দিয়ে। মানুষ এলম হাসিল করে দুটো অঙ্গ দিয়ে, দুটো অঙ্গ দিয়ে মাত্র, হয় চোখ দিয়ে নয় কান দিয়ে। চোখ দিয়ে দেখে, তারপর অন্তরে নামায়, আর স্মৃতিশক্তিতে এখানে সংরক্ষিত রাখে, এটা হচ্ছে মেমোরি, এখানে মেমোরিতে রাখে, ভালো রাখে না মন্দবিদ্যা রাখে। আর না হলে কান দিয়ে শুনে, শোনার পর অন্তরে নামায়, উপলব্ধি করে, আর বুঝে, জিনিসটা বোঝার পরে তখন মেমোরিতে এখানে স্টক করে, যে যতটা পারে রাখে, আর যে পারে না সে ভুলে যায়, বা যতটা পারে না ভুলে যায়। ও হচ্ছে মানুষের নলেজ হাসিল করা, জ্ঞান অর্জনের উপায়। আমরা যদি চোখ দিয়ে না দেখতাম, বহু জিনিস সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারতাম না। আমরা যদি কানে না শুনতাম, তাহলে বহু ভালো কথা শুনতে পারতাম না। এখন যে দিনের কথা চলছে, শুনতে পারতেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নিয়ামত সম্পর্কে, যে মানুষকে কি আমি দুটো চক্ষু দিইনি, ও লিসান ওয়া শাফাতাইন, এই যে জ্ঞানটা ভিতরে ঢুকালেন আপনি, এই জ্ঞানটাকে, এই যে নিজের জ্ঞান চর্চা করবেন, জ্ঞানকে যে মানুষকে বিতরণ করবেন, জ্ঞানটা যে ব্যক্ত করবেন, নিজের ভিতরের কথা প্রকাশ করবেন, এর জন্য কি লাগবে? জিহ্বা লাগবে, বাকশক্তি লাগবে, বাকশক্তি। আল্লাহ বলছেন যে ভিতরে নলেজ নেওয়ার জন্য চক্ষু দিয়েছি, বড় নিয়ামত, আর তারপরে সেটা ব্যক্ত প্রকাশ করার জন্য, নিজের ভাব, মনের কথা মানুষকে বোঝানোর জন্য তোমাকে জবান দিয়েছি, লিসান। শুধু যদি জিহ্বা থাকতো তাহলে কাজ হইতো না। জিহ্বার সাথে যে ঠোঁট আছে, বড় নিয়ামত। এই জন্য যারা হুরুফের মাখরাজ বুঝেন, যে বিভিন্ন শব্দগুলি বিভিন্ন ভিতরের, মুখের ভিতর থেকে বিভিন্ন স্থান থেকে বেরোয়, কোনোটা বের হয় তখন ঠোঁট ফাঁক করতে হয়, আর কোনোটা বের হয় তো ঠোঁটটাকে চিপে ধরতে হয়, মিম, ঠিক না? ফা, তা, দেখেন তা ফাঁক হয়ে গেল, ঠিক না? হা, খা ফাঁক হয়ে গেল, জিম, দেখছেন? সুবহানাল্লাহ। তো যদি আল্লাহ ঠোঁট না দিতেন তাহলে সেটা কন্ট্রোল করা যেত না। মুফাসসিরিনগণ বলছেন জবান বলার জন্য আর জিহ্বা দুটো শাফাতাইন হচ্ছে কন্ট্রোল করার জন্য, জব্দ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহর কত বড় নিয়ামত। তাছাড়াও এই ঠোঁট যদি না থাকতো, ঠোঁট কাটা, দেখতে কত যে বৃষ্টি লাগতো, যতই ফর্সা হন, অরুচি, জি, দেখতে আপনাকে খারাপ লাগতো। তো আল্লাহ বলছেন ওয়ালিসান ওয়া শাফাতাইন, আর মানুষকে কি আমি একটা জিহ্বা আর দুটো ঠোঁট দিনি, ও হাদাইনাহুন নাজদাইন, আর দুটো রাস্তা দেখাই নাই। নাজদাইন মানে তারিকাইন, নাজদাইন মানে তারিকাইন, এটা হচ্ছে একটি তাফসীর। এই তাফসীরটা সাধারণত বাংলা অনুবাদগুলোতে পাবেন আপনি, যে আমি দুটো কি করেছি, রাস্তা দেখেছি। রাস্তা দুটো কি কি?
তারিকুল খায়ের আশার, কিসের? ভালো রাস্তা আর মন্দ রাস্তা, ভালো রাস্তা আর মন্দ রাস্তা, এই দুটো রাস্তা আল্লাহ দেখেন। মানুষকে আল্লাহ এতটা বিবেক দিয়েছেন যাতে অনেক বিষয়ে, গত সপ্তাহে বলেছি, শুধু আকীদার বিষয়গুলি আর ফারায়েজ ওয়াজিবাতের বিষয়গুলি ওহী ছাড়া চলবে না, এই শরীয়তি বিষয়গুলি যেগুলো, কিন্তু বহু বিষয় রয়েছে যেই বিষয়গুলি আমরা, এমনকি ইমানের বিষয়টিও আমরা আকল বিবেক দিয়ে উপলব্ধি করতে পারি যে আমার রব আছে, আমার মালিক আছে। তো এই যে আল্লাহ আকল দিয়েছেন, এই আকলের মাধ্যমে আমরা কি করছি, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারি না? জি হ্যাঁ। কেমন আছেন ভাই, কথাটা ভালো না মন্দ? আর যদি বলেন তোর বাপের খায়, হ্যাঁ, তাহলে কোন দলিল, কোরআন আয়াত লাগবে, এতে হাদিস লাগবে? এ বিবেক যথেষ্ট, বিবেকে ফয়সালা করার জন্য যথেষ্ট যে আপনি ভালো কথা বলেন, এ মন্দ কথা বললেন। বুঝতে পারছেন না? ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আকল দিয়েও দেখিয়ে দিয়েছেন, আবার ওহী দিয়েও দেখিয়ে দিয়েছেন। যেগুলো আকল উপলব্ধি করতে পারে না, জ্ঞান দিয়েও আপনি বিবেচনা করতে পারেন না, ওগুলোতে আল্লাহ গাইড করার জন্য, দিক নির্দেশের জন্য ওহী, কোরআন এবং হাদিস নাযিল করেছেন, আম্বিয়া রাসূল পাঠিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 17 রাকাত ফরজ, রমজান মাসের সিয়াম, হজের মৌসুম হচ্ছে, হজের তরিকা হচ্ছে, এগুলো আকল দিয়ে বোঝা যাবে না। সুতরাং আল্লাহ শরীয়তের ওহী নাযিল করে দিয়েছেন। গরুর গোস্ত হালাল, কুকুর হারাম, বিড়াল হারাম, আকল দিয়ে বোঝা যাবে না। যদিও আকল দিয়ে অনেকটা বোঝা যাবে যে এগুলিতে যেহেতু ক্ষতি রয়েছে, এটাতে উপকার আছে, সুতরাং, কিন্তু তারপরও সূক্ষ্মভাবে বোঝা সম্ভব নয়, তখন আল্লাহ এগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। জি হ্যাঁ, ওয়াহাদাইনাহুন নাজদাইন, এক কথাই কিছু ক্ষেত্রে আল্লাহ রাস্তা দেখিয়েছে, দিক নির্দেশনা কি দিয়ে? আকল বিবেক দিয়ে, আর বাকি সমস্ত ক্ষেত্রে আল্লাহ ওহীর মাধ্যমে আমাদেরকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন মন্দ পথ থেকে, আর উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন ভালো পথে চলার জন্য, ঈমান এবং নেক আমলের জন্য। ওয়াহাদাইনাহুন নাজদাইন। নাজদাইনের দ্বিতীয় তাফসীর শুনেন, যে তাফসীরটি অল্প মুফাসসিরিন বলেছেন, সেগুলো রাহিমাহুল্লাহ তাফসীরটি উল্লেখ করেছেন। নাজদাইন, নাজদ মানে উঁচা জায়গা, নাজদ মানে কি? বাংলাদেশে বরিন্দ্র এলাকা আছে, জানেন, বুঝেন, উঁচা এলাকা, বাস যেখানে উঁচা এলাকা সেটা হচ্ছে বরিন্দ্র। সুতরাং নওগাঁ এলাকাতে বরিন্দ্র এলাকা আছে, আর এক বলছে মংলা, যেখানে উঁচা, বাংলাদেশের জমির মধ্যে যেটা উঁচা জায়গা, ধরেন আপনার ডিস্ট্রিক্ট, ওইটা হচ্ছে বরিন্দ্র এলাকা, যেখানেও বান বন্যা উঠে না। বোঝা গেছে কি না? সৌদি আরবের মধ্যে সবচেয়ে উঁচা এলাকা হচ্ছে রিয়াজ কাসিম, এই এলাকা, না মক্কা না, রিয়াজ কাসিম। সুতরাং এর নাম হচ্ছে নাজদ। এবং সমস্ত আরব জগতের মধ্যে সবচেয়ে উঁচা এলাকা হচ্ছে ইরাক, সেই জন্য ইরাক নাজদুল ইরাক বলা হয়, নাজদুল ইরাক বলা হয়। বাসরা, কুফা, এই এলাকাগুলি খুব উঁচা এলাকা। জি, যেই এলাকা থেকে ফিতনা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাতে নাজদুল ইরাক বলা হয়েছে, সেটা নাজদুল হেজাজ নয়। জি, হেজাজের আরব, যে এই মক্কা মদিনার আরব, এই আরবের নাজদকে বোঝানো হয়নি, কিন্তু বেদাতিরা এটার ফিট করে বলে যে এখানে ফিতনা হবে। না না, এখানে 1400 বছর ইতিহাস প্রমাণ করে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ইঙ্গিত হচ্ছে মাশরিক, পূর্ব দিকে, আর আসল পূর্ব দিক তখন বলা হয়তো ইরাককে। আর ইরাক থেকে বাস্তব প্রমাণ করে যে সমস্ত ফিতনাগুলি উঠেছে কোত্থেকে? আকীদার ফিতনা হোক, আর লড়াইয়ের ফিতনা হোক, আর মুসলিম জাতির ধ্বংস হোক, সবগুলো কিন্তু ইরাক থেকে হয়েছে। বাগদাদের পতন ঘটার মাধ্যমে সবচেয়ে বেশি মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে হালাকু খার আক্রমণ, চেঙ্গিজ, এই যে তাতারিদের আক্রমণে বাগদাদের যে বিশাল মুসলিমদের সভ্যতাকে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর বর্তমান যুগে সাদ্দাম কিভাবে বরবাদ করলো এই ইরাককে, তারপরে রাফেজি শিয়ারা কি করেছে সেখানে, আর এখন বর্তমানে কি জুলম অত্যাচার চলছে আহলে সুন্নতের ওপর। তারপরে আপনার যুগে যুগে যত ফিতনা হয়েছে, যতগুলো, বাসরা থেকে কাদরিয়া বেরিয়েছে, রাফেজি শিয়া বেরিয়েছে কুফা থেকে, খারেজিদের ফিতনা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে কুফা থেকে। জি হ্যাঁ, এইভাবে যতগুলি বাতিল ফিরকা বেরিয়েছে, সব দেখবেন সবগুলো উৎস হচ্ছে ইরাক না হলে ভারত। ভালো করে শোনা, ইরাক না হলে ভারত। ইরাক থেকে গেছে, আর তারপরে ভারতে গিয়ে সেটা উন্নতি করছে, অ্যাডভান্স হয়েছে, আর সেটা বেশি করে কবুল করেছে বাঙালি সাদাসিধে জাতি। জি হ্যাঁ, সমস্ত শিরক বিদআত চলে গেছে বাংলায়। নাজদ মানে তাহলে উঁচা, আর শরীরের উঁচা জায়গার মধ্যে একটি উঁচা জায়গা হচ্ছে স্তন, বক্ষ। তো এখানে মহিলাদের স্তনকে বোঝানো হয়েছে,
অর্থাৎ হে মানুষ, তোমাকে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করি, ও হাদাইনাহুন নাজদাইন, তখন সেই শিশুকে যে এখনই জন্ম, নবজাত শিশু, নবজাত সন্তান, তাকে আমি রাস্তা দেখাই দুটো স্তনের। ওই স্তন খুঁজতে থাকে যে ওখানে মুখ দিলেই চুষবো, মুখ দিলেই চুষবো। যেমনই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়ে, একটু পরিষ্কার করে মা যখন কোলে ধরে তখন কি করে? চুষতে শুরু করে। এটা বাচ্চাকে কে শিখাইলো? কে তালিম দিয়েছে? ওর মা বলেছে আর ও বুঝেছে যে তুই এখন চুষ, এখান থেকে দুধ বেরোবে। কে? আল্লাহ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো উঁচু স্থান অর্থাৎ স্তনের দিকে আমি দিক নির্দেশনা দিয়ে থাকি নবজাত শিশুকে, প্রত্যেককে আল্লাহ ইলহাম করেন যে তুই এখানে চুষ দে, তাহলে দুধ বের হয়ে আসবে, আর তোর খাবারের ব্যবস্থা হবে, আর পানীয়ের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল তারপরে ফালাক তাহমাল আকাবাহ, এই ফালাক তাহমাল আকাবার সম্পর্ক যে মানুষ বলে কি, কাফেররা কি বলে? ইয়াকুল আহলাকতু মাল লুবাদা। কাফের কি বলে? যে আমি প্রচুর ধন সম্পদ কি করেছি? উড়িয়েছি। প্রচুর ধন সম্পদ উড়িয়েছি, আরে জীবনে কোটি কোটি টাকা ইনকাম করেছি, আর যে কত যে উড়িয়েছি হিসাব নেই, কত টাকা উড়িয়েছি। বলে না অনেকে, মূলত কাফেররা বলে। আর কাফের চরিত্রে যারা বেদিন তারা এর উপরে গর্ব করে। একজন মুসলিম কখনো গর্ব করবে না অপচয় অপব্যয় করি, বরং লজ্জিত অনুতপ্ত হবে যে হায় আল্লাহ, যদি এই প্রচুর টাকাগুলি যদি দিনের খেদমতে ব্যয় করতাম, মসজিদ মাদ্রাসা ব্যয় করতাম, ইসলামের খেদমতে ব্যয় করতাম, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য ব্যয় করতাম, তাহলে কত না ভালো হইতো। হইতো না? কোটি কোটি টাকার আপনি পটাখা ফুটাবেন আর গর্ব করবেন যে এত টাকা ব্যয় করেছি, এত টাকা ব্যয় হয়েছে, এটা কোনো কাজ হইল নাকি? বরং যদি আপনি ইসলামের খেদমতে এই টাকাটা ব্যয় করতেন, তো দুনিয়া আখিরাতে আল্লাহ রাজি হয়ে আপনাকে অনেক কিছু দিতেন। মানুষ বলে কি যে আমি প্রচুর টাকা উড়িয়েছি। আল্লাহ বলছে দেখো, প্রচুর টাকা তো উড়িয়েছো, কিন্তু ফালাক তাহমাল আকাবা, আসল যে দুর্গম ঘাঁটি যেখানে প্রবেশ করা উচিত ছিল সেখানে ঢোকনি তুমি। লা মানে না, আর ইখতাহা মানে প্রবেশ করা। কি করা? ঝুঁকি নিয়ে প্রবেশ করা, কষ্টের সাথে প্রবেশ করা, সহজে নয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা রেখেছেন। একটা রাস্তায় চলা সহজ, আর একটা রাস্তায় চলা খুব মুশকিল, একটু কষ্ট লাগে। এর উদাহরণ দিয়েছেন তাফসীরকাররা এই সূরা তাফসীর করতে গিয়ে, যে আপনার সামনে দুটো রাস্তা আসলো। একটা রাস্তায় পাহাড়ের দিকে উঠছে, পাহাড়ের গিরিতে যাচ্ছে, আর এবার উঁচা হয়ে চলে যাচ্ছে, কষ্ট লাগছে, বড়ই কষ্ট লাগছে। এক তো পাহাড় উঁচা, তারপরে আপনার গিরিপথে আপনাকে চলতে হচ্ছে, বড়ই কষ্ট লাগছে আপনাকে। আর একটা রাস্তা পাহাড়ের সাইড দিয়ে নিচে নেমে গেছে, ঢালু রাস্তা, নিচে নেমে গেছে, চলতে কত সহজ, হাঁটা লাগবে না, পরিশ্রম লাগবে না, এমনি পা উঠবে, এমনিতে পা উঠবে, তাই না? স্পিড দিতে হবে না, আপনার স্পিড এমনি উঠে যাবে। উঠবে না? নিচে যে রাস্তাটা যাচ্ছে সেটা নিচে নামিয়ে দিবে কোথায়? ফিনারে জাহান্নাম। সহজে যেতে চান সেটা জাহান্নাম। আর জান্নাতে গেলে এই যে আকাবায় ঢুকতে হবে, গিরিপথে একটু কষ্ট করে উঠতে হবে। জি হ্যাঁ, এই কথাই ব্যক্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে। এই হাদিস দিয়ে আয়াতের তাফসীর করা যেতে ভালো আকাবা। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াতি। জানা আছে জাহান্নামকে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে বিল মাকারিহি, কষ্টদায়ক বস্তু দিয়ে। যেমন ভালো ফুল তুললে কাঁটাতে হাত ঢুকাইতে হয়, ঝুঁকি নিতে হয়, ঠিক তেমনই এই গিরিপথে বড় কষ্ট করে উঠতে হবে। ফজরে কেউ ঘুম ছাড়ে না, সবাই ঘুমিয়ে আছে, আপনাকে একা উঠতে হবে। গোটা গ্রামে সব হচ্ছে মাজারপন্থী, বেদাতপন্থী আর পীরের মরিদ, আপনাকে একাই তাওহীদবাদী হইতে হবে। বড়ই কুণ্ঠাসা হয়ে বাস করছেন, বড়ই আপনি একঘরে করে দিয়েছে, আপনাকে কষ্ট হচ্ছে আপনার। যেই গিরিপথে আপনাকে ঢুকতে হবে, তাওহীদের পথে, সুন্নাহর পথে ঢুকতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। জি হ্যাঁ, টাকা পয়সা ব্যয় করতে হবে, মায়া লাগছে টাকার উপর, আমার ছেলে মেয়ের দরকার আছে, তারপর বাপ মার জন্য ব্যয় করতে হবে, তারপর ইসলামের জন্য ব্যয় করতে হবে, কষ্ট লাগছে, এই গিরিপথে ঢুকতে হবে। জি হ্যাঁ, আর নিচের রাস্তা খুব সহজ, জাহান্নামে যাও। ওয়াহুফফাতিন নারু বিশ শাহওয়াত, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আকর্ষণীয় বস্তু দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকর্ষণীয় বস্তু। জি, খুন করলেই জাহান্নাম, তাই না?
ভারী দলে গেলেই জাহান্নামের সম্ভাবনা বেশি, কারণ ভারী দল সবসময় জাহান্নামী থেকেছে, তাই না? বড় দলে চলতেও সুবিধা, তাই না? হই হই করে চললেই হইল। জি, সবাই ইনকিলাব জিন্দাবাদ বলছে, আপনি যদি চুপও থাকেন তবু ইনকিলাব জিন্দাবাদ, ওর সাথে আছেন আপনি। বড় দলে ভালো লাগছে, ঠিক ওই রকমই। জি হ্যাঁ, জেনার রাস্তা সহজ, বিয়ে করে এত দায়িত্ব, ভরণ পোষণ, বাড়ি ঘর, এই সেই, ছেলে মেয়ে হবে, ওই সব দরকার নেই। লিভ টুগেদার, পশ্চিমা সভ্যতা, তাই না? জি হ্যাঁ, আর একটা দিকে কেন সীমিত, শুধু স্বাদ চেখে বেড়ান, স্বাদ চেখে বেড়াল, এখানে ওখানে চেখে বেড়াচ্ছে। জি, খুব সহজ, জাহান্নামে যাওয়া সহজ। এটা খাবো না, ওইটা খাবো না, এটা হালাল ওইটা হারাম, খুব কষ্ট ওইটা। কিন্তু পানীয় খাবো, জুসও খাবো, মদও খাবো, খুব সহজ, জাহান্নামে যাওয়া সহজ। হ্যাঁ, এই রুজি হালাল ওইটা হারাম, এটা বড় কষ্ট। আর হালাল রুজিতে কয়দিনে বড় লোক হব, হালাল হারাম সব খুব সহজ, খুব সহজ। সুদ ঘুষ বেমানি আত্মসাৎ, চুরিও করছে, কফিলে চুরিও করছেন, বেতনও খাচ্ছেন, সহজ জাহান্নামে যাওয়া। জি, আল্লাহ বলছেন না না, এরকম করলে হবে না। ফালাক তাহামাল আকাবা, মানুষ প্রচুর টাকা ব্যয় করে, অপচয় অপব্যয় করে, হারাম কাজে খরচ করে, পাপের কাজে খরচ করে, কিন্তু এই দুর্গম গিরিপথে প্রবেশ করেনি। ওমা আদরা কামাল আকাবা, এই দুর্গম গিরিপথ কি? জি, গিরিপথ বলা হয়, দুই দিক থেকে পাহাড় চেপে এসছে, আর পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা, কষ্টের সাথে উঠতে হচ্ছে এই পাহাড়ি রাস্তা, এইরকম রাস্তায় চলতে কষ্ট লাগে। এই ইসলামের দুর্গম গিরিপথে ঢুকতে হবে। কি সেগুলি? আল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, এগুলি দিয়ে বাকিগুলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজে খরচ করা, ইসলামের খেদমতে খরচ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা, ফাক্কু রাকাবাতিন, কৃতদাস স্বাধীন করা, গোলাম আজাদ করা, দাস দাসী আজাদ করা। কৃতদাস আজাদ করার যুগ এখন নেই, যদি থাকতো তাহলে কৃতদাস আজাদ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, যেই ব্যক্তি একজন গোলাম আজাদ করবে বা একজন দাসীকে স্বাধীন করবে আর আল্লাহর ইবাদতের জন্য ফ্রি ছেড়ে দেবে, সেই ব্যক্তির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে আল্লাহ স্বাধীন আজাদ করে দেবেন ওই গোলামের অঙ্গগুলির বিনিময়ে। প্রত্যেকটি গোলামের অঙ্গ যে তুমি কি করলে, আজাদ করলে, সেজন্য আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেবেন, স্বাধীন করে মুক্ত করে দেবেন। ফজিলত সেই হাদিস দ্বারা প্রমাণিত। গোলামের যুগ থাকলে, গোলামের যুগ নেই, তাহলে এই আয়াতের আর একটা ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রটি হচ্ছে যারা নির্যাতিত, মজলুম, বন্দী, সাদাসিধা মানুষ, অপরাধী নয়, আসলে আসামি নয়, ফাঁসি দেওয়া হয়েছে কেসে, আর 10 বছর 20 বছরের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জামিনে পয়সা নেই যে ছুটি আসবে, কিন্তু জামানতের ব্যবস্থা আছে, ছেড়ে দিবে, সুতরাং খরচ করেন, ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করেন। জি হ্যাঁ, এটা বড়ই সবের কাজ, এর মাধ্যমে আপনি জান্নাত পাবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে। সুতরাং এই আয়াতের ক্ষেত্র মনে রাখবেন। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা অন্ন দান করা, খাদ্য দেওয়া দুর্ভিক্ষের দিনে, দুর্ভিক্ষের দিনে। মাসগাবাতুন সাগাব, সিন গাইন বা মানে হয় ক্ষুধা, জু মানে হ্যাঁ, আল্লাযী আত'আমাহুম মিন জু, সূরা কুরাইশ আছে না, জুন মানে খিদা। আর মাজাআতুন, জুন থেকে ওর মানে হচ্ছে দুর্ভিক্ষ, মানে সবাই খিদায়, গোটা দেশ গোটা অঞ্চল খিদায়, খাবারের ব্যবস্থা নেই, এটা কিনা দুর্ভিক্ষ বলা হয়। তো এখানে মাসগাবাতুন দুর্ভিক্ষকে বোঝানো হয়েছে। অথবা বিশেষ করে খাদ্য দান করা অভাবীদেরকে, কখন, বা যার কাছে খাবার নেই, ফি ইয়াউমিন, এমন দিনে যেই দিনটি হচ্ছে জি মাসগাবা, দুর্ভিক্ষের দিন। দুর্ভিক্ষের কালে মানুষকে খাবারের ব্যবস্থা দেওয়া, পানির ব্যবস্থা দেওয়া, টাকা পয়সা দান খেরাত করা, এটা বড়ই সওয়াবের কাজ। যেই দেশগুলিতে দুর্ভিক্ষ রয়েছে অথবা অভাব রয়েছে, বা যেই বাড়িতে অভাব রয়েছে, খেতে পাচ্ছেন, আর আপনার বাড়িতে ছেলেমেয়েরা 3 বারের জায়গায় 5 বার পেট পুরে খাচ্ছে, আর তারা 2 বার খেতে পায় না, কেন? আপনি একটু কমিয়ে নিয়ে আসেন না, তাদেরকে দেন। শুধু যাকাত দিয়ে সারলে হবে না। ইয়তীমান যা মাকরাবা, আর এইরকমই খাওয়াইতে হবে কাকে? আত্মীয় এতিমদেরকে। যে কোনো এতিমকে খাওয়াইলে সব, কিন্তু বিশেষ করে আত্মীয় স্বজন যদি এতিম হয়, হ্যাঁ, ভাই ভাতিজা, তারপরে আপনার ভাগ্নে ভাগ্নি, এইরকম নিজের বংশের, তাহলে দ্বিগুণ সব পাবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্কে সব আর সাদকার সব পাবেন। আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলো ধূসরিত দরিদ্রকে অন্ন দান করল। এগুলো হচ্ছে দুর্গম গিরিপথ ইসলামের। এমন মিসকিন যা মাতরাবা, যে
মাটিওয়ালা, এর মানে কি? মানে ধুলো ধূসরি তো মাটিতে মিশে গেছে, মাটিতে মিশে গেছে। মাটিতে মিশে যাওয়া মানে একেবারে অসহায়, সর্বহারা, নিঃস্ব। জি, যার কাছে ধুলো ছাড়ার কিছু নেই, ধুলোটাই ফ্রি পাবে, হয়তো একটা পয়সা নেই, ভিটে মাটিও নেই, খাবারের ব্যবস্থা নেই, কাপড়ের ব্যবস্থা নেই, এইরকম লোক, এক কথায় সর্বহারা। এই কাজগুলি তো করতে হবে। দুর্গম ঘাটিতে ঢুকলে মূল বিষয় আল্লাহ বলছেন সেটা হচ্ছে তৌহিদ, সেটা হচ্ছে ঈমান, এবং ঈমানের যে 6টি পিলার এবং তার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর যেন ওই ব্যক্তি যে দুর্গম ঘাটিতে প্রবেশ করলো সে যেন মুমিনদের অন্তর্ভুক্ত হয়। ঈমানের 6টি রুকুন মনে রাখবেন, সবগুলি যেন ঠিক থাকে। শিরক মুক্ত হইতে হবে, তৌহিদবাদী হইতে হবে। জি হ্যাঁ, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং ধৈর্য নিজে ধারণ করে অন্যদেরকে, একে অপরকে ধৈর্যের জন্য উপদেশ দান করে, নিজেও ধৈর্য ধারণ করেন আর অন্যকেও ধৈর্যের উপদেশ দান করেন। ধৈর্য হচ্ছে 3 প্রকারের, জানা আছে কারো? জি, আল্লাহর সন্তুষ্টি, আনুগত্য, নেকির কাজের ওপর অটল থাকা, ধৈর্য ধারণ করা, গুনহার কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আর অসন্তোষজনক কষ্টদায়ক তকদিরগুলি যে ভাগ্যে যে দুর্ভাগ্য যেগুলি আসছে সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই 3টি ধৈর্য হচ্ছে পুরো ইসলাম। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং একে অপরকে দয়ার মায়ার উপদেশ দান করবেন, নিজেও মায়া করবেন আর অন্যকেও মায়ার জন্য উপদেশ দান করবেন। আজান হয়ে যাচ্ছে। উলাইকা হুম উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডানপন্থী, মানে সৌভাগ্যবান। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে অস্বীকার করে, হুম আসহাবুল মাশআমা, তারাই হচ্ছে দুর্ভাগ্য বা হতভাগা। আলাইহিম, বামপন্থী, আলাইহিম নারুম মুসাদা, তাদের ওপর রয়েছে বন্ধ আগুন, অর্থাৎ তার অবরুদ্ধ থাকবে এমন আগুনে, যেই আগুনের যে দ্বার রয়েছে জাহান্নামের সেটা বন্ধ করা থাকবে, রুদ্ধ করা থাকবে, আর ভিতরে তারা জ্বলতে থাকবে। অমাহুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের নেক আমলে তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।